নমস্কার। শুভ রথযাত্রা। শুভ রথযাত্রায় সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটা বিশেষ দিন এই কারণেই, অনেক দিন ধরেই মনের একটা ইচ্ছে ছিল জগন্নাথ দেবকে নিজে হাতে ভোগ নিবেদন করব, ভোগ রান্না করে পুজো দেব, কিন্তু কিছুতেই করা হয়ে উঠছিল না। যাই হোক, আজকে জগন্নাথ দেব প্রভু আমার কথা শুনেছেন, আমি সেটা করতে পেরেছি, তার জন্য আমি খুবই আনন্দিত। আমার শাশুড়ি মা আর ওদিকে আমার বড় কন্যা দুজনে ভীষণ গল্পেতে ব্যস্ত। দুজনের সহযোগিতায় আমার এই পুজো সম্পূর্ণ করতে পেরেছি। শাশুড়ি মা সম্পূর্ণ কুটনো কোটা সব কিছু করে দিয়েছিল আমাকে। আজকে না থাকলে আজকে হয়তো এতটা করে উঠতে হয়তো পারতাম না। দুপুরের ভোগ নিবেদনের দায়িত্বে ছিল আমার কর্তামশাই। আজকে ওকে দিয়েই ভোগ আরতিটা করিয়েছিলাম। এই জগন্নাথ দেব আমাকে আমার মা দিয়েছিল পুরী থেকে একবার। প্রত্যেকবারই ছোট করে করি। এতদিন মোমো একটু ছোট ছিল, গত বছর তো অনেকটাই মোমো ছোট ছিল, তাই জন্য করা হয়ে ওঠেনি। তবে এবার আমি খুবই খুশি হয়েছি, মনে যেন একটা আলাদা তৃপ্তি পেয়েছি যে আমি এই আয়োজন করতে পেরে। খুবই সামান্য, সেরকম কিছুই নয়, তবুও মনের একটা শান্তি আসে না, সেটাই ছিল আজকে। যাই হোক, ওর বাবাও পুজো করে দিয়েছে আমাকে আজকে। আমরা সবাই আরতির তাপ নিচ্ছি। আবার আমার ছোট মেয়ে ঠিক এই সময়তেই ঘুমিয়ে পড়েছে, তা আমার বড় মেয়ে গিয়ে আবার তাকে তাপ দিয়ে এসছে। সবকিছুর শেষে এটুকুই বলবো, যেটুকু যা ভুল ভ্রান্তি হয়েছে, ভুল ত্রুটি হয়েছে, প্রভু ক্ষমা করে দাও। তোমার আশীর্বাদ যেন সবসময় মাথার উপর থাকে, সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি।